সারাদিন আমার এই বান্দা আমাকে রাজি খুশি করার জন্য রোজা রেখেছে, এখনো রোজা ভাঙ্গার সময় হয় নাই, এখনো মাগরিবের আজান হয় নাই। দেখো আমাকে রাজি খুশি করার জন্য এরা এখনো রোজা ভাঙে না। ও ফেরেশতারা তোমরা দেখো দেখো, তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই রোজাদার বান্দা বান্দীদেরকে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ইফতার করলেও ফজিলত আছে। আল্লাহ তাআলা এই ব্যক্তি এই মানুষগুলোদেরকে নিয়ে গর্ব করে। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে বলতে থাকে, হে ফেরেশতারা, তোমরাই তো বনি আদম জাত বানাইতে নিষেধ করেছিলা, এখন এরা দেখো কত ভালো কাজ করতেছে। সারাদিন কত কষ্ট, কত পরিশ্রম, কত শরীরের ঘাম বের করে কাজ করতেছে, ক্ষুধার যন্ত্রণা, পানির পিপাসা, এত কষ্ট, এত কিছু ত্যাগ স্বীকার করে আমার এই বান্দা। কেবলমাত্র আমি মালিককে পাওয়ার জন্যই, কেবল আমাকে খুশি করার জন্যই এরা রোজা রাখে, এরা ইফতার করার জন্য আবার একত্রিত হয়ে গেছে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই রোজাদার বান্দাদের গুনাহগুলো মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন রোজাদার যদি কোনো রোজাদারকে ইফতার করায়, ইফতার করানোর মতো এরকম তেমন কিছু তার কাছেও নাই। মনে করেন একটা খেজুর দিয়ে ইফতার করাইছে, বা এক গ্লাস পানি আগায় দিছে, ভাই এই পানিটা খান, শরবতটা আপনি খান, বা একটা আপেল দিছে, মনে করেন ইফতারের তেমন কিছু নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যদি কোনো রোজাদার অপর কোনো রোজাদারকে ইফতার করায়, কোনো রোজাদার ভাইকে যদি ইফতার করায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই রোজাদার ইফতার করানোর কারণে আল্লাহ তাআলা ওই রোজাদারের সব গুনাহ মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। শুধু কি তাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোনো রোজাদার অপর রোজাদার কোনো মুসলিম ভাইকে যদি ইফতার করায় বা ইফতার করানোর যদি কিছু কিনিয়া দেয়, আল্লাহ তাআলার ওই বান্দা বান্দীদেরকে যে তার মুসলিম ভাইকে ইফতার করাইলো বা ইফতারের কোনো সরঞ্জামে কিছু ক্রয় করিয়া দিল, আল্লাহ তাআলা তার ওই বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তাদেরকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করিয়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে ইফতার করানোর কারণে জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার গ্যারান্টি পাওয়া যায়, মুক্তি পাওয়ার আশা করা যায়। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলমান ভাই তার অপর কোনো মুসলমান ভাইকে যদি ইফতার করায়, তাহলে তার সমপরিমাণ রোজার সওয়াব যে ইফতার করাইছে সে পেয়ে গেল। সুবহানাল্লাহ। বলবেন হুজুর তাহলে কেন আর একজনের ইফতার আমি খামু? কারণ আর একজনের ইফতার করাইলে সে রোজার সওয়াব পুরোটা পেয়ে যাব, আমার রোজার অবস্থা কি হবে? অনেক মুসলমান আছে, মানে আপনি ভালো কথা কইব না, পেঁয়াজ ধরার খুব, মানে অনেক পাগল আছে যে খালি পেঁয়াজ ধরে। কেমনে একজন হুজুরে পেঁচানো যায়, কেমনে ঝামেলায় ফালানো যায়, দেখবেন সমাজের মধ্যে এই মানুষের অভাব নাই, কিন্তু ভালো একটা কথা তার কাছ থেকে ভালো কোনো পরামর্শ পাইবেন না। তবে শুনে রাখেন, কোনো ব্যক্তি যদি অপর কোনো মুসলিম ভাইকে ইফতার করায় সে সমপরিমাণ সওয়াব পাবে, এটা ঠিক, কিন্তু যাকে ইফতার করাইল তার রোজার থেকে এক বিন্দু সওয়াবও কমবে না। সুবহানাল্লাহ। তাহলে সমস্যা কি? আরেকজন ইফতার গ্রহণ করতে সব তো কমতাছে না, আপনার রোজার সব আপনি নিজেই পাবেন। আপনি আরেকজনকে করাইছেন, এই কারণে আপনার গুনাহ মাফ হয়ে গেল, জাহান্নামের শাস্তি থেকে মাফের আশা করা গেল, আর এই সমপরিমাণ রোজার সওয়াব আপনার আমলনামায় উঠে গেল। সুবহানাল্লাহ, কয়টা লাভ! কিন্তু আমাদের সমাজের মধ্যে এরকম অনেক মানুষ আছেন যারা ইফতারের সময় হরেক রকমের আইটেম সামনে রাখি ইফতার করে, 10-12 আইটেম নিয়ে ইফতার করে, অথচ তার প্রতিবেশী এমন আছে একটু শরবত ছাড়া আর কিছু জোটে না, বা সামান্য কিছু ইফতার করে, ভালো কিছু ইফতার করতে পারে না, অথচ আর ওই ব্যক্তি হরেক রকম বিভিন্ন ধরনের আইটেম
10-12 আইটেম 15-20 আইটেম দিয়ে ইফতার করে, অথচ তার প্রতিবেশীর খবর রাখে না। এটা একজন মুসলমানের কাজ হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে প্রতিবেশী সম্পর্কে জিবরাইল আলাইহিস সালাম আমাকে এত গুরুত্ব দিয়েছেন, এতবার প্রতিবেশী সম্পর্কে বলা হয়েছে, মনে হয় যেন প্রতিবেশীদেরকে আমার ওয়ারিশ করে দেওয়া হয়েছে। এই জন্যে প্রতিবেশীর প্রতি একটু লক্ষ্য রাখা চাই, অসহায় মানুষগুলোর প্রতি একটু লক্ষ্য রাখা চাই। আপনি ইফতার করেন, ভালো ভালো ইফতার করেন, সমস্যা নাই করেন, কিন্তু আপনার এলাকায় আপনার মহল্লায় যে অসহায় মানুষগুলো আছে, এমন কিছু অসহায় মানুষ আছে মানুষের কাছে হাতও পাততে পারে না, মুখ দিয়া বলতেও পারে না। এই মানুষগুলো এক জায়গায় বলে, আল্লাহর কাছে বলে, যখন গভীর রাত্রে হয়ে যায়, গভীর রাত্রে হইলে তার আর বিছানায় থাকে না, ওই মানুষগুলা গভীর রাত্রে দাঁড়াইয়া আল্লাহর সেজদা দেয়, আল্লাহ তাআলার কাছে বলে। তাদের এই বলা আল্লাহ তাআলার কাছে এত দাম, এত দাম, ওই লোকটা দোয়া করতে দেরি আছে আর ওই দোয়া কবুল হইতে দেরি নাই। সুবহানাল্লাহ। তাহলে ওই অসহায় মানুষদের একটু খেয়াল রাখবেন। আমি বিভিন্ন ধরনের ইফতার করলাম, অসহায় মানুষদের কিছুই দিলাম না, না না কিছু দেন। কত টাকাই তো কত সময় দান করেন। রমজানের বাহিরে অনেক টাকা দান করি, কিন্তু রমজানে যদি দান করা হয় সওয়াব পরিমাণ কয় গুণ? 70 গুণ। কয় গুণ? 70 গুণ সওয়াব। রমজানের বাইরে 1 টাকা দান করলে 1 টাকায় বা 10 টাকার সওয়াব, কিন্তু রমজানের মধ্যে 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব হবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আপনি অযথা বেশি ঈদ মার্কেট না করে প্রয়োজনীয় যতটুকু করার দরকার অতটুকুই করেন, আর কিছু টাকা গরিবদের জন্য বিলিয়ে দেন, বিতরণ করিয়া দেন, গরিব মানুষদের দেন। যে সমস্ত মানুষ ঈদের দিন মুখে যেন তাদের মুখে হাসি ফুটে, যেই মানুষগুলা ঈদের দিন যেন আফসোস না করতে হয়, আল্লাহ আমারে গরিব বানাইছে, আজকে ঈদের দিন আমি কোনো ভালো একটা খাবার খাইতে পারি না, আমার ভালো খাবার ঘরে নাই, সন্তান নিয়ে আমি একটু ভালো খাবো এটা পারি না, এমন আফসোস যেন না হয়। আপনি এই মানুষদের খুঁজিয়া কিছু দান সদকা করিয়া দেন। আপনি এমন দানের দরকার নাই অমুক জায়গায় দান করলে বাহ বা দিবে, জোরে নারায়ে তাকবীর দিবে, ওই দানে তেমন দাম নাই। ও বন্ধু, এই দানের সবচেয়ে বেশি দাম যেই দানটা গোপনে করা হয়, যেই দানের খবর বান্দা জানে আর আল্লাহ জানে, এই দান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক দামি। নাম ফুটানোর দরকার নাই যে নাম ফুটাইতেই হবে, নামের জন্যই করতে হবে। অমুকে বিশাল আয়োজন করছে, 10,000 মানুষের ইফতার করাইব, উদ্দেশ্য কি? নাম। এই ইফতার করানোর দ্বারা কোনো ফায়দা নাই। আর একজনে 10,000 নয় 2 জন মানুষ সেই ইফতারের সরঞ্জামে দেয়া দিছে, কেউ জানেও না, ওই বান্দায় জানে আর ওই আল্লাহ পাক জানে। 10,000 মানুষ ইফতার করাইছে, এই ফজিলত না পাইছে, এই বান্দা বান্দি 2 জন মানুষকে ইফতারের সরঞ্জাম দেওয়ার কারণে এর চেয়ে বেশি ফজিলত পাওয়া গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমি যা কিছু করব নামের জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য বলেন? আল্লাহকে খুশি করার জন্য আমি করব। এই জন্যে সমাজের দিকে একটু লক্ষ্য রাখবেন যে মানুষগুলা গরিব, অসহায়, অনাথ, এতিম, এমন অনেক মানুষ আছে, কে কার না মনে না চায় রমজানে একটু ভালো খাবার খাবে? সবারই কিন্তু মন চায়, সবারই মন চায় সন্তানদের নিয়ে এক জায়গায় বসে একটু ভালো ইফতার করবে, একটু আপেল খাবে, কমলা খাবে, আঙ্গুল ফল খাবে, খেজুর খাবে, বিভিন্ন ধরনের আইটেম এক জায়গায় করিয়া ইফতার করবে, এক জায়গায় করিয়া খাবে। এটা মন কার না চায়? সবারই চায়, কিন্তু অনেকের স্বার্থের বাহিরে হওয়ার কারণে সেটা করতে পারে না, কিন্তু তার ভিতরের অন্তরটা ফেটে যায়, তার চোখের পানি চলে আসে, তার ভিতরে একটা কান্না চলে আসে, হায় হায় এমন একটা রমজান মাস পাইলাম, কত ধরনের ইফতার মানুষে করে, আমি একদিনও আমার সন্তান নিয়ে ভালো ভালো ইফতার করতে পারলাম না। তার মনের ভিতরে একটা কষ্ট, একটা ব্যথা। আপনি যদি কিছু টাকা দিয়া হোক কিছু ইফতার
ক্রয় করে দেওয়া হোক। এই লোকটার মুখে যদি আপনি একটু হাসি ফুটাইতে পারেন, দোয়া লাগে না, মুগ্ধা বলা লাগে না, ভাই আমার জন্য দোয়া করেন, না না এমন বলা লাগে না। আপনি কাউকে কিছু দিছেন, আপনার ওই টাকাটা পাইয়া সে খুশি হয়ে গেছে, আপনার সামনে একটু মুচকি হাসি দিয়েছে, এই মুচকি হাসিটা কোটি কোটি টাকার চেয়েও বেশি দাম। এই মুচকি হাসির এত দাম, সে মুখ দেওয়া দোয়া করে নাই কিছু, এই যে মুচকি হাসি দিয়েছেন এইটা বড় দোয়া। আপনার মনের কি চাহিদা আল্লাহ তাআলা তো দেখে। আল্লাহ তাআলা কেমন যেন বলো, বান্দা তুই আমার একজন গরিব মানুষের মুখে হাসি ফুটাইছ, তুই আমার একজন গরিব মানুষের কিছু দিয়া, কিছু ইফতার ক্রয় করিয়া তার মুখে একটু হাসি ফুটাই দিছ। ও বান্দা, তোর এই দানটা আমি আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হয়ে গেছে, এত প্রিয় হয়ে গেছে। আর ওই গরিব ব্যক্তির মানুষের ওই মুখের মুচকি হাসিটা আমার কাছে এত দাম। ওই হাসির কারণে তুই যে বান্দার মুখে হাসি ফুটাইছ, যা বান্দা যা যা, তোর কি দরকার আমি আল্লাহ তাআলা তোকে সব কিছুর ব্যবস্থা করিয়া দিব। সুবহানাল্লাহ। তাহলে একটু খবর রাখেন, সারাদিন খালি ওয়াজ শুইনাই যাব না, একটু আমল করিয়েন, পারলে একটু গরিব মানুষে কিছু খুঁজা একটু দিয়েন। অনেক সমাজে গরিব মানুষ আছে ইফতার করতে পারে না, ভালো কিছু খাবার নাই, দাবার নাই, তেমন কিছু নাই, কষ্ট করিয়া রোজা রাখে। এমন মানুষ আছে ডাল ভাত খাইয়া রোজা রাখে, এমনও আছে পেট ভরাও ভাত খাইতে পারে না, খাবার নাই, ঘরে চাল নাই। আর তুমি বাড়িতে ভালো ভালো খাবার পাক করতেছো, ভালো ভালো খাবার খাইতেছো, রমজানের জন্য তোমার বাজেট 20,000 টাকা, রমজানের জন্য তোমার বাজেট 30,000 টাকা, রমজানের জন্য তোমার বাজেট 40 থেকে 50,000 টাকা। আমার সমাজের মধ্যে এমন মানুষ আছে আর 10 টাকাও বাজেট নাই, কারণ ওর টাকাই নাই, ও বাজেট করবো কোথা থেকে। কিন্তু ওর মনের মধ্যে একটা ব্যথা, আমিও যদি আমার সন্তানদের নিয়ে আমার প্রতিবেশী ওই ব্যক্তির মতো এরকমভাবে ভালো ভালো পোশাক পরতে পারতাম, আমার সন্তানকেও যদি এরকম ভালো পোশাক ক্রয় করে দিতে পারতাম, আমিও যদি ওই ব্যক্তির মতো আমার সন্তান নিয়ে এক জায়গায় যদি একটু ভালো ইফতারি করতে পারতাম, তাহলে না আমার কাছে কত না আনন্দ লাগতো। এই জন্য আমি বলতে চাই, বেশি ইফতার করার দরকার নাই, বেশি আইটেমের দরকার নাই, আইটেম 2টা কমায় দেন। আগে 15টা আইটেম ইফতার করতেন, আজকে থেকে 5টা কমায় দেন। ওই 5 আইটেমের ইফতার ওই পরিমাণের টাকা হোক বা কিছু ইফতার হোক একজন গরিব মানুষে দিয়া দেন। যদি একজন গরিব মানুষ ওই আইটেমের ইফতারগুলো ক্রয় করে দিতে পারেন, আপনি সন্তান নিয়ে 10 আইটেমের ইফতার করলেন, সন্তানে বুঝান আজকে থেকে আমরা একটু কম আইটেম ইফতার করব, ইফতার একটু কম করব, আমার প্রতিবেশীরা আমি দিমু, অমুক গরিব মানুষ একটু দিমু, এরকম যদি বুঝান, তাদেরকে বুঝাইয়া যদি এরকম গরিব মানুষে ওই আইটেমগুলা বা গরিব মানুষে কিছু ইফতার ক্রয় করিয়া যদি দিতে পারেন, এই দান আল্লাহ তাআলার কাছে এত দাম, এত দাম, কোটি কোটি টাকা আল্লাহর কাছে দান করলো, ওই সওয়াবের সাথে কোনো তুলনা চলে না। এক ব্যক্তির কাছে মনে করেন আছে 1 কোটি টাকা, 1 কোটি টাকার সে যদি 1 লক্ষ টাকা দান করে, তাহলে কয় ভাগের 1 ভাগ হইল? 100 ভাগের 1 ভাগ। আর একজনের কাছে মনে করেন আছে 100 টাকা, কয় টাকা আছে? 100 টাকা, সেও 1 টাকা দান করছে, কয় ভাগ হইল? এটাও কিন্তু 100 ভাগের 1 ভাগ। ওই 100 কোটি টাকা মালিক ওই ব্যক্তি 1 লক্ষ টাকা দান করে যেই সওয়াবের বাগী হয়ে দাঁড় হয়ে গেল, আপনি 100 টাকা থেকে 1 টাকা দান করার কারণেও ওই সওয়াবের ভাগীদার হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বলবেন হুজুর এই জায়গায় তারতম্য কেন? আমি বলবো এই জন্যই, আপনিও আপনার যেই সম্পদ আছে ওইটার 100 ভাগের 1 ভাগ দিয়েছেন, তারও যেই সম্পদ আছে ওই সম্পদের 100 ভাগের 1 ভাগ দিছে। আপনি যদি 100 ভাগের 1 ভাগ দিয়া যদি এই পরিমাণে সওয়াবের অধিকারী হইতে পারেন, তাহলে সে তার অল্প পরিমাণে সম্পদ থাকুক, সেও তো সেটার থেকে 100 ভাগের 1 ভাগ দিয়ে ওই পরিমাণের সওয়াবের অংশীদারি কেন হবে না? এই জন্য যতটুকু পারেন দেই, 100 টাকা পারি, 200 টাকা পারি, 500 টাকা পারি, যা যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী
গরিব মানুষ যারা ইফতার করতে পারে না, রোজাদার, এমন মানুষের দান করিয়ে দিই, অনেক ফায়দা হবে, অনেক লাভ। এক মুসলমান ব্যক্তি ইফতার করবে, সন্তানাদি নিয়ে সবাই নিয়ে রোজা রেখেছে, ইফতার করবে। ইফতারের মতো তেমন কিছু নাই, ইফতার যে করবে ওইরকম তেমন কোনো আইটেম ব্যবস্থা করার মতো তার কাছে ওইরকম অর্থ করি নাই, টাকা পয়সা নাই, কি দিয়ে ইফতার করব। পরিবার থেকে বলছে আজকে পরিবারের ছোটোখাটো যারা আছে সবাই রোজাদার, এদের জন্য একটি ইফতারের ব্যবস্থা করেন না। এবার ওই মুসলমান ভাই একজন মুসলমান ভাইয়ের কাছে গেছে যে ভাই আমার সন্তানাদি নিয়ে আজকে একটু ইফতার করবো, আমার কিছু টাকা ধার দেন, পরবর্তীতে আপনাকে এই টাকাটা আমি দিয়ে দিব। ওই মুসলমান ভাই বলতেছে না না, আমি তোমাকে টাকা ধার দিতে পারবো না। গরিব বেচারা মনে কষ্ট নিয়া চলিয়া যাইতেছে, চোখ দিয়া পানি পড়তেছে, হায় হায় আজকে আমার সন্তানের মুখে মনে হয় ইফতারের সময় হাসি ফুটাতে পারবো না। আমার ঘরের আজকে সকল সদস্যরা আজকে রোজা রেখেছে, আজকে মনে হয় তাদের মুখে আমি হাসি ফুটাতে পারবো না। আমার মুসলমান ভাইয়ের কাছে গেলাম, ভাইয়ের তার টাকা পয়সার অভাব নাই, কিন্তু সে আমাকে কিছু টাকা দিয়ে সহযোগিতাও করলো না, কিছু টাকা ধারও দিল না। মুখ মলিন করে সে রওনা দিয়ে যাইতে চলেছে। পথিমধ্যে একটা লোকের সাথে দেখা, ওই লোকটা জিজ্ঞাসা করে ভাই তুমি কোথায় যাও, তোমার মুখ মলিন কেন? ওই লোকটা ইহুদি, বলে ভাই তোমার কাছে বলে তো আমার কোনো লাভ নাই। কয় বলো না দেখি না, আমার তোমার কষ্টটা আমি একটু দূর করতে পারিনি। বলে ভাই মনে বড় ব্যথা, বড় আশা নিয়া অমুক এক ব্যক্তির কাছে গেছিলাম, আমার মুসলমান ভাইয়ের কাছে। আজকে আমার পরিবারের সকল সদস্যরা রোজাদার, তাদের মুখে একটু হাসি ফুটাবো, ইফতারের কিছু ক্রয় করার জন্য তার কাছে কিছু টাকা ধারের জন্য গিয়েছিলাম। সে আমাকে সরাসরি ফিরিয়ে দিয়েছে, 1 টাকাও ধার দেয় নাই, সে আমাকে ফিরিয়ে দিয়েছে। মুখ মলিন করে চলে যাইতেছি, আমার পরিবার নিয়ে আজকে কিভাবে ইফতার করব সেই চিন্তায় আমি বিভোর। ওই ইহুদি লোকটা বলতেছে ভাই কোনো চিন্তার কোনো কারণ নাই, আমি তোমাকে তোমার ইফতার করার জন্য যেই পরিমাণে টাকা পয়সা দরকার আমি ওগুলা তোমার আমি দিয়া দিলাম, এই নাও, তুমি এই দিয়া যা যা দরকার ওই পরিমাণের ইফতার ক্রয় করিয়া তোমার সন্তানাদি নিয়া তুমি এক জায়গায় ইফতার করো, সন্তানাদির মুখেও হাসি ফুটাইয়া দাও। লোকটা ওই ইফতারে টাকা নিয়ে চলে গেছে। এই দিক দিয়া প্রথম দিন ওই যেই লোকটার কাছে প্রথমে ইফতারে টাকার জন্য গেছিল, ধনী ব্যক্তির কাছে, ওই লোকটা স্বপ্ন দেখতেছে কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামতের বিকট আওয়াজ, মানুষগুলো পানি পানি বলিয়া বেহুশ হয়ে যাইতেছে। ওই দিক দিয়ে জাহান্নামে গুরিম গুরিম আওয়াজ করিয়া কিয়ামতের ময়দানের হাসরের ময়দানের দিকে আসতেছে। জাহান্নাম এমনভাবে আওয়াজ করে আসতেছে মনে হয় যেন হাসরবাসীদেরকে খেয়ে ফেলে। এদিক দিয়ে আল্লাহ তাআলার ঘোষণা হয়ে গেছে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা ঘোষণা দিতেছেন হে পাপীরা, হে যারা গুনাহগার পাপাচারী, তোরা আজকে আমার বিশেষ বান্দাদের থেকে আলাদা হয়ে যা। বড়ই ভয়াবহ অবস্থা, বড় বিভীষিকাময় অবস্থা। আল্লাহ তাআলার ঘোষণা লিমানিল মুলকু ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ তাআলা বলতেছেন আজকের এই দিনের রাজত্ব আমার, কার কত ক্ষমতা আছে দুনিয়ায় দেখাইছো, পারলে দেখাও। এমন একটা ভয়াবহ অবস্থা, নবীরা পর্যন্ত আফসোস আফসোস করতেছে, নবীরা পর্যন্ত কান্নাকাটি করতেছে। এমন সময় এই লোকটা দেখতেছে একটা বিল্ডিং দেখা যায়, অনেক সুন্দর একটা অট্টালিকা দেখা যায়। ওই বিল্ডিংয়ের সামনে লেখা, ওই বিল্ডিংয়ের সামনে লেখা হলো যারা রোজাদারের জন্য সহযোগিতা করে এই বিল্ডিংটা হলো তার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই স্বপ্ন দেখার পরে তার ঘুম ভাঙিয়া গেছে, বড় অস্থির হয়ে গেছে, বড় পেরেশানি হয়ে গেছে। হায় হায়, গতকাল আমার কাছে একজন মুসলমান ভাই আসছিল, আমি তো তাকে সহযোগিতা করি নাই, আমি যদি তাকে সহযোগিতা করতাম ওই বিল্ডিংয়ের ওই দালানের মালিক তো আমিও হইয়া যাইতাম। তার মধ্যে চিন্তায় বিভোর।
কষ্ট অন্তরের ভিতরে, হায় হায় আমি কেন ফিরিয়ে দিলাম। এবার সে মুসলমান ভাইয়ের কাছে গেছে, ও ভাই তুমি গতকাল ইফতার করছো, ইফতারে যেই টাকা খরচ হয়েছে ওই টাকা আমি তোমারে দিয়া দিব, নাও। বলে না 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 না, তোমার টাকার আমার আর দরকার নাই, আমাকে আর একজনের সহযোগিতা করেছে, তার ওই টাকা দিয়ে আমি ইফতার করছি, পরিপূর্ণ ইফতার হয়ে গেছে, তোমার থেকে আমার ইফতারের টাকার নেওয়ার প্রয়োজন নাই। বলে কে তোমাকে সহযোগিতা করেছে? বলে অমুক ইহুদি আমাকে সহযোগিতা করেছে। ইহুদির কাছে গেছে, ও ইহুদি তুমি মুসলমান অমুক ভাইকে গতকাল ইফতারের সরঞ্জামে দিয়া সহযোগিতা করেছো, টাকা পয়সা দিয়া, কি পরিমাণে টাকা দিছ? ওর সে আমি বেশি টাকা তোমাকে আমি দিয়া দিব, আমার এই টাকাগুলো তুমি নিয়ে যাও। বলে না না, আমি তোমাকে এই টাকা ফেরত নিতে পারবো না। বলে ওইদি ভাই তুমি তো মুসলমান না, মুসলমানদের ধর্মে আছে কোনো ভালো কাজ করাইলে, কাউকে ইফতার করাইলে এই ফজিলতের মালিক হবে, তুমি তো হবা না, তাহলে তোমার এই টাকা নিলে সমস্যাটা কি? বলে না না, আমি এই টাকা নিব না। বলে কেন নিবা না? বলে তুমি তো জানো না আমি কিন্তু এখন আর ইহুদি নাই, আমি যখন আমার ওই মুসলিম ভাইকে ইফতারের জন্য ওই টাকা যখন দিয়া দিছি, আমি ঘুমের ঘরে যখন চলে গেছি, রহমতের নবী আমার সামনে উপস্থিত হয়ে গেছে। নবী বলতেছে তুমি কি চিন্তা করো, কি পেরেশানি করো, তুমি পড়ো কালেমাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি বলতেছে ও ভাই তুমি যেটার চিন্তা করে আসছো, তুমি নিশ্চয় গতকালকে ওই স্বপ্নে দেখছো, ওই জান্নাত অট্টালিকা দেখছো। ওই মুসলমান ভাই বলতেছে ভাই আমি যেই জান্নাত আর যে অট্টালিকা দেখছি, ওই জান্নাত দেখার পরে আমার ভিতরে হুঁশ নাই। বলে ভাই আমিও নবীজি আমাকে স্বপ্নযোগে মুসলমান বানাইয়া ওই জান্নাতটা আমাকেও দেখাইয়া দিছে। সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আমরা যারা অসহায় এতিম আছে তাদের জন্য একটু ইফতারের ব্যবস্থা করা যাবে তো ইনশাআল্লাহ? যতটুকু পারেন দিবেন। ইফতার দিলে কত লাভ বললাম। এই যে আমাদের সামনে এতেকাব আসতেছে, এতেকাবের অনেক বড় একটা ফজিলত আছে। এতেকাবের অনেক বড় লাভ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে একবার এতেকাব ছাড়ছিলেন। কয়বার? একবার। আমাদের সমাজে একটা ভুল ধারণা যে সমাজের মধ্য থেকে একজন এতেকাব করলে আদায় হয়ে যায়, এটা ঠিক, কথাটা ঠিক, কিন্তু আমি কেন আদায় করি না, আমি কেন করি না? সবাইরে ধরিলাম ভাই আপনি বসেন, এভাবে আমরা বসাই না। আর দেখেন নবীজির জিন্দেগিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা জিন্দেগিতে মাদানী জীবনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইতিকাফ ছেড়েছিলেন, তাও জিহাদের ময়দানে থাকার কারণে। জিহাদের ময়দানে থাকার কারণে ইতিকাফ করতে পারে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বছর ওই ইতিকাফ পরবর্তী বছরে 20 দিন ইতিকাফ করিয়া তার ওই পূর্বের বছরে ইতিকাফের হক আদায় করে দিছে। জিন্দেগিতে একদিন ইতিকাফ ছাড়ে নাই, ছাড়ছিল যেটা ওইটাও আদায় করছে। আর আমরা ইতিকাফ করি না, অথচ ইতিকাফ যারা করে তাদের কি লাভ জানেন? ইতিকাফকারী এত নেকির ভাগীদার হয়ে যায়। যেই ব্যক্তি ইতিকাফ করে নাই ওই লোকটা যত টাকা দান সদকা করুক বা যত ধরনের আমল করতে পারে একটা মানুষ, সমস্ত ধরনের আমলের নেকি ওই ইতিকাফকারী পাওয়া যায়। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে যে এই ব্যক্তি ইতিকাফ করবে, ইতিকাফকারী থেকে জাহান্নামকে আল্লাহ তাআলা 3 খন্দক পরিমাণ দূরে নিয়ে যাবে। অর্থাৎ জাহান্নাম থেকে দূরে সরে যাবে ইতিকাফকারী থেকে জাহান্নাম। 1 খন্দক পরিমাণ দূরত্বের সমান হইল আসমান এবং জমিনে যেই পরিমাণে দূরত্ব, এটা হলো 1 খন্দক পরিমাণে দূরত্ব। তাই এরকম 3 খন্দক পরিমাণে দূরে থাকবে জাহান্নাম যারা ইতিকাফ করবে তাদের পক্ষ থেকে। তাহলে ইনশাআল্লাহ আমরা ইতিকাফ করি। ইতিকাফের এত লাভ। অনেকে ইতিকাফ করেই না, নিয়েই তো নাই জিন্দেগিতে। অনেক মানুষ আছেন তেমন কোনো কাজ নাই, কর্ম নাই, কিছু নাই, সামান্য কাজ, ওটা না করলেও হয়। আপনি ইতিকাফ করে ফজিলতের অংশীদার হয়ে যান। যত ধরনের নেক আছে সমস্ত ধরনের নেক আপনার আমলনামায় উঠে যাবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে যারা ইতিকাফ করবে, ইতিকাফকারীদের আমলনামায়
দুইটা হজ এবং দুইটা উমরা করার সব আল্লাহ তাআলা দিয়া দিব। সুবহানাল্লাহ। একটা হজ করতে কয় লাখ টাকা লাগে জানেন? 5.5 লাখ থেকে 5 থেকে 6 লক্ষ টাকা, তাহলে 12 লক্ষ টাকা। আর একটা উমরা করতে লাগে 1.5 লাখ, দুইটা করতে লাগে 3 লাখ। তাই 12 লাখ আর 3 লাখ কত হইল? 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা খরচ করিয়া কোনো ব্যক্তি যদি 2বার হজ করে, 2বার উমরা করে, এই ব্যক্তি যেই পরিমাণে সওয়াব পাবে তার চেয়ে বেশি পরিমাণে সওয়াব ইতিকাফকারী পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এরপরেও গ্যারান্টি নাই। যেই বেড়ায় হজ করছে, যেই লোকটায়, সে গ্যারান্টি দিয়া বলতে পারবো না আমার হজ কবুল হইছে। বলতে পারবো গ্যারান্টি দিয়া? বলতে পারবো না। কিন্তু ইতিকাফকারী যে ইতিকাফ করবে সে এই সবের ভাগীদার হবে, এতে কোনো সন্দেহ না।